নমস্কার বন্ধুরা, রিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজকের রেসিপি নিয়ে। আজকের রেসিপি মোরলা মাছের ঝাল চচ্চড়ি তৈরি করে দেখাবো। কিভাবে মোরলা মাছের ঝাল চচ্চড়িটা করছি সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তার জন্য দেখো এখানে বেশ কিছুটা মোরলা মাছ নিয়েছি। মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর মাছের জন্য নিয়েছি এখানে আলু, সরু সরু করে এইভাবে আলু কেটে নিয়েছি। আর নিয়েছি কয়েকটা বেগুন, সরু করে কেটে নিয়েছি। বেগুনগুলো একটু ছোট ছোট, একটু লম্বা সাইজের করে কেটে নিয়েছি। প্রথমে মাছটাতে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। দিচ্ছি নুন আর দিচ্ছি হলুদ। নুন হলুদ দিয়ে খুব ভালো করে মাছটা মাখিয়ে নেব। মোরলা মাছ তো তোমরা অনেক রকমভাবে খেয়েছো। আমি যেভাবে আলু পেঁয়াজ দিয়ে এই ঝাল চচ্চড়িটা করছি, এইভাবে একবার বানিয়ে দেখো। গরম গরম ভাতের সঙ্গে আর কিছুই লাগবে না, এক পদ দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। মাছে খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। মাছ ভাজার জন্য কড়া বসিয়ে দিয়েছি। কড়াই দিচ্ছি সর্ষের তেল। মাছ ভাজার জন্য তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। দেখো তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠে উল্টিয়ে দিচ্ছি। মাছগুলো উল্টে পাল্টে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। চুনো মাছ একটু লাল লাল করে না ভাজলে, হালকা ভাজলে সেই মাছটা খেতে ভালো লাগে না। এগুলো ভাজা হয়ে গেছে, এরকম লাল লাল করে মাছগুলো ভেজে নিয়েছি। বাকি মাছগুলো ভেজে নেব। সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলে নিচ্ছি। মাছ ভাজা তেলের মধ্যে কেটে রাখা বেগুনগুলো ভেজে নিচ্ছি। মাছের জন্য এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কয়েক কোয়া রসুন নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, আর নিয়েছি অল্প একটু টমেটো কুচি। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, বেগুনগুলো এবার তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে কেটে রাখা আলুগুলো একটু ভেজে নেব। আলুগুলো একটু হালকা করে ভেজে নিয়েছি, আলুগুলো এবার তুলে নিচ্ছি। কড়ার মধ্যে দিচ্ছি আবারও একটু সর্ষের তেল। ফোড়নে দেব গোটা জিরে। জিরেটা ভালো করে ভেজে নিয়েছি। লঙ্কা আর রসুন কুচিটা দিয়ে দিচ্ছি। রসুন আর লঙ্কা ভালো করে ভেজে নিয়েছি, কেটে রাখা পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়েও ভালো করে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি। এর মধ্যে দিচ্ছি 1 চামচ আদা বাটা। তোমরা আদা রসুন বাটাও ব্যবহার করতে পারো, আমি শুধু আদা বাটা দিলাম। আদা রসুন ভালো করে ভেজে নিয়েছি, কাঁচা গন্ধ চলে গেছে। টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি। টমেটো কুচিটা দিয়েও পেঁয়াজের সঙ্গে ভালো করে একটু ভেজে নেব। টমেটো কুচিটা দিয়েও ভালো করে ভেজে নিয়েছি। এর মধ্যে দিচ্ছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, দিচ্ছি লঙ্কার গুঁড়ো। ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দিও। আর দিচ্ছি হলুদ। অল্প দেবো একটু জল। গুঁড়ো মশলা যাতে পুড়ে না যায় তার জন্য অল্প দিলাম জল। জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে কষিয়ে নিয়েছি। ভেজে রাখা আলুগুলো আলু দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। মশলার সঙ্গে আলু দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। পরিমাণ মতো দিচ্ছি জল। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। স্বাদ মতো দিচ্ছি নুন। ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে আলুগুলো ভালো করে একটু সেদ্ধ করে নেব। এটা এবার খুলে নিচ্ছি। আলু সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে ভেজে রাখা মাছ আর বেগুনটা দিয়ে বেগুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব।
2 মিনিট ঢাকা দিয়ে দেবো। মাছের সঙ্গে ঝোল আলু খুব ভালো করে একটু ফুটিয়ে নেব। 2 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি, ঢাকাটা এবার খুলে নিচ্ছি। আমি যেভাবে বানালাম এইভাবে একবার মোরলা মাছের এই ঝাল চচ্চড়িটা বানিয়ে খেয়ে দেখো, গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে। এক পদ দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে, অন্য কিছু লাগবে না। এটা হয়ে গেছে, আমি এটা এবার নামিয়ে নিচ্ছি। মোরলা মাছের ঝাল চচ্চড়ি পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করলে ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে।